আমরা কোরআন হাদিস পড়ে ইসলাম শিখি নাই, শুধু দেখে দেখে ইসলাম শিখেছি, যার কারণে আমাদের ইসলামটা অনেকটা এরকম হয়েছে যে আমরা ইসলামটাকে শুধুই ইবাদত সর্বস্ব একটা দিন, একটা বিশেষ ফরম্যাটের মধ্যে আমরা আবদ্ধ করে ফেলেছি। ইসলামের বিশাল বড় একটা পার্ট এবং অংশ হলো মানবাধিকার। আজকে মানবাধিকার সংস্থাগুলো, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আমাদের মুসলমানদেরকে যখন মানবাধিকারের সবক দিতে আসে, আমি ইসলামের একজন শিক্ষার্থী হিসেবে আমার খুব হাসি পায় যে তারা আমাদেরকে মানবাধিকার সবক দিতে আসে। এরা যখন মানবাধিকারের কথা চিন্তাও করে নাই, তখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মানবাধিকারের প্রতিটি বিষয় আলাদা আলাদা করে দীক্ষা দিয়ে গেছেন, শিক্ষা দিয়ে গেছেন, গুরুত্ব আরোপ করে গেছেন। শুধু ইমপ্লিমেন্ট দরকার, শুধু আমল দরকার। মানুষের অধিকারের ব্যাপারে সচেতন না হলে তিনি কখনো ভালো মুসলমান হতে পারেন না। হতে পারেন তিনি অনেক নামাজি, হতে পারেন তিনি অনেক রোজা রাখেন, হতে পারেন তার মুখের দাড়ি অনেক লম্বা, হতে পারে মাশাআল্লাহ তার জুব্বাটা অনেক বড়, হতে পারে তিনি অনেক কোরআন তেলাওয়াত করেন, কিন্তু তিনি মানুষের অধিকারের ব্যাপারে সচেতন না। তার স্ত্রীর অধিকার তিনি সঠিকভাবে আদায় করেন না, মা বাবার অধিকারের ব্যাপারে তিনি ত্রুটি করেন, এমনকি তিনি অন্য ধর্মাবলম্বী মানুষদের যে অধিকার আছে সেগুলোর ব্যাপারে তিনি ত্রুটি করেন। এই মানুষ কখনো ভালো মুসলিম হতে পারে না। ইসলাম আমাদেরকে মানুষের অধিকারের ব্যাপারে অনেক বেশি সচেতন করে।